রাজশাহীর দুর্গাপুরে দাউকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে এক শিক্ষিকাকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত শাহাদাত জয়নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। 23 এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় অধ্যক্ষের সাথে কথা বলছেন সরকার দলীয় ওই নেতা। এ সময় ভিডিও ধারণ করছেন এক শিক্ষিকা। এক পর্যায়ে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য শিক্ষিকাকে বলতে শোনা যায়, তুমি আমার বাসায় কামলা দিয়েছ। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই নেতাকে একটা থাপ্পড় দেন শিক্ষিকা। এরপর জুতা খুলে তার উপর আক্রমণ শুরু করেন বিএনপির ওই নেতা। অন্য একটি ভিডিওতে কলেজ মাঠে দুজনকে একে অপরের উপর চড়াও হতে দেখা যায় এবং ভিডিও ধারণ করা ব্যক্তিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। এই দেখেন, এটা কলেজের প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রাজ্জাকের কক্ষে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। বিশেষ করে আগের অধ্যক্ষের সময়ে কলেজের আয় ব্যয়ের হিসাব চান তারা। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা প্রভাষক আলিয়া খাতুন হীরাকে মারধর করেন। এর কিছুক্ষণ পর বিএনপির নেতাকর্মীরা গিয়ে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সহ কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালান। এ সময় অফিস কক্ষে ব্যাপক ভাঙচুরও করা হয়। যদিও অভিযুক্তদের দাবি, স্থানীয় নেতাকর্মীরা মিলে সরকারি দাউকান্দি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রাজ্জাককে কলেজের পাশে ইসলামী জলসায় আয়োজন উপলক্ষে দাওয়াত কার্ড দিতে যান। এ সময় মসজিদের উন্নতির জন্য তাকে কিছু অনুদান দেওয়ার অনুরোধ করেন। কথা বলার এক পর্যায়ে অধ্যক্ষের পাশে থাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষিকা মোসাম্মদ আলিয়া খাতুন তাদের কথোপকথন মোবাইলে ভিডিও ধারণ করতে থাকলে ভিডিও বন্ধ করতে বলা হয়। ভিডিও ধারণ করতে থাকলে ওই নেতার সাথে শিক্ষিকার কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষিকা সভাপতিকে গালে একটি থাপ্পড় মারেন এবং উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। প্রভাষক আলিয়া খাতুন হীরা জানান, বিভিন্ন সময় কলেজে এসে বিএনপির নেতাকর্মীরা হিসাব চাইতেন। মূলত চাঁদার দাবি ছিল তাদের উদ্দেশ্য। অধ্যক্ষের পাশে থেকে প্রতিবাদ করায় তিনি হামলার শিকার হয়েছেন। অন্যদিকে স্থানীয় বিএনপির নেতা আকবর আলী দাবি করেন, কলেজের আগের বিভিন্ন অনিয়ম দুর্নীতির হিসাব চাইতে গেলে উল্টো তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তাদের অভিযোগ, শিক্ষক আলিয়া খাতুন হীরা প্রথমে তাদের ওপর হামলা করেন, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ ঘটনায় অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলিয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলম সহ 2 কর্মচারী আহত হয়েছেন। তাদের কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় পুলিশ আগে থেকেই সেখানে উপস্থিত ছিল এবং উভয় পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করা হয়েছে। তবে কিছু লোক জোরপূর্বক প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।